23 থেকে 27শে ডিসেম্বর বিষ্ণুপুর হাই স্কুল মাঠে শুরু হয়েছে 33তম বিষ্ণুপুর মেলা। এবছর মেলার বিশেষ আকর্ষণ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের স্টল, যেখানে একই জায়গায় বিভিন্ন ধরনের ফল সাধারণ মানুষরা হাতের কাছে পেয়ে যাবেন। এদিন সেই স্টলগুলি ফিতে কেটে উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল। এছাড়াও স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মেলাতে আমাদের বাঁকুড়া হর্টিকালচার ডিপার্টমেন্টের থেকে স্টল দেওয়া হয়েছে। সেখানে আমাদের বাঁকুড়া জেলায় হর্টিকালচারের কি অ্যাক্টিভিটিস সেগুলো আমরা তুলে ধরতে চাই। পশ্চিমবাংলার মধ্যে বাঁকুড়া হর্টিকালচারের একটা অন্যতম স্থান করে নিয়েছে প্রথম সারিতে, এবং বিভিন্ন ক্ষেত্রে ফলের থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে ব্যাপক পরিমাণ উৎপাদন হচ্ছে। আজকে যেটা বার্নিং ইস্যু, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, পেঁয়াজের দাম বাড়া। সেখানে 11 সালে এই সরকার আসার সময় আমাদের আভ্যন্তরীণ চাহিদার মাত্র 20% পেঁয়াজ উৎপাদন আমরা করতাম, কিন্তু বর্তমানে আমরা সেটাকে দুবার ধরে চাষ করছি। বর্ষাকালীন পেঁয়াজও আমরা আরম্ভ করে দিয়েছি, আমরা 5-6 বছর ধরে আরম্ভ করেছি। তার ফলে আমাদের এখানে তো বর্ষাকালীন পেঁয়াজ উৎপাদন হচ্ছে, এবং আমরা বর্ষাকালীন পেঁয়াজ উৎপাদনে এবছরটা একটু পিছিয়ে গেছি, কারণ এবছর বর্ষাটা একটু লেংদি ছিল, তার জন্য আমাদের একটু উঠতে দেরি হলো। তা সত্ত্বেও আমাদের উঠে গেছে, আমরা দিন 20 আগের থেকে আমরা তুলে নিয়েছি। এই দেখুন পেঁয়াজ, এগুলো আমাদের ছাদনা থেকে এসছে। আমাদের এই বর্ষাকালীন পেঁয়াজটা যেখানে উঁচু জায়গা, জল পড়ে জমে থাকে না, জল গড়িয়ে চলে যায়, মাটিতে ময়েশ্চার থাকে, সেই জায়গাতে আমরা চাষগুলো করি, এবং আমাদের বাম্পার প্রোডাকশন হয়ে গেছে। আমরা 800 থেকে 1000 মেট্রিক টন পেঁয়াজ আমরা বাজারে ছেড়ে দিয়েছি। আমাদের হারভেস্টিং শুরু হয়ে গেছে এবং আমরা শুরু করে দিয়েছি। প্রোডাকশন ভালো হয়েছে, সাইজ ভালো এসছে। সুতরাং আমাদের যে আভ্যন্তরীণ চাহিদা, সেখানেও আমরা একটা এই চাহিদাটা মেটাবার জন্য আমরা একটা বড় ভূমিকা পালন করেছি। আর একটা বড় ভূমিকা আমরা পালন করেছি যে এবার যখন লকডাউন পিরিয়ডের সময় আমরা যেটা করেছি সেটা আমাদের অনেক কিছু সবজি, মানে বিশেষ করে কুমড়ো এবং তরমুজটা আটকে গেছিলো। সেই জন্য আমরা চিফ মিনিস্টারকে বলেছিলাম। চিফ মিনিস্টার সেখানে 1600 মেট্রিক টন কুমড়ো এবং 800 মেট্রিক টন আমাদের তরমুজ আমাদের অন্য জায়গাতে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তার ফলে আমাদের চাষিরা অনেক পয়সা পেয়েছে এবং ক্ষতিগ্রস্ত কেউ হয়নি, বরং বেশি পয়সা পেয়েছে। তাছাড়া আমফানের যে ঝড়, সেই ঝড়েতে যখন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর যখন বিপর্যস্ত, কলকাতার মার্কেট যখন স্টপ হয়ে যায়, ওখান থেকে মালপত্র যখন সবজি টবজি সাপ্লাই বন্ধ হয়ে যায়, সেই সময়ে আমরা বাঁকুড়া জেলা থেকে কলকাতার মার্কেটকে চাঙ্গা করার জন্যে আমরা পর্যাপ্ত পরিমাণ প্রত্যেক দিন প্রচুর পরিমাণ সবজি আমরা পাঠিয়েছি, এবং আমরা কখনও সুফল বাংলার মাধ্যমে, কখন ডাইরেক্টলি আমরা পাঠিয়ে দিয়েছি। দক্ষিণ 24 পরগনাতে পাঠিয়েছি, আমরা পাঠিয়েছি কলকাতাতে, আমরা পাঠিয়েছি হাওড়া হুগলিতে পর্যন্ত। সুতরাং সবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা একটা বিশেষ ভূমিকা আমরা পালন করছি। ধরলাঙাতে যেটা আছে ওটা, ওই যে ইয়াতে ওটাকে একটা স্টোর করবার আমরা চেষ্টা করছি। আমরা টেন্ডারও ডেকেছি, যদি ওখানে পেয়ে যাই তাহলে তাদেরকে ওখানে সবজি এবং ফল রাখার জন্য একটা ব্যবস্থাগুলো করছি। এছাড়াও ইন্দাসে একটা আমাদের টার্গেট আছে, সোনামুখীতে একটা টার্গেট আছে, যেই জায়গাগুলো হাইলি মানে এবং আমরা একটা বিষ্ণুপুরেও একটা চেষ্টা করছি যাতে করে একটা বিষ্ণুপুরে করা যায়। বিষ্ণুপুর ইজ দ্য সেন্টার অফ সাব ডিভিশন হেডকোয়ার্টার এবং সবই এগ্রিকালচার বেল্ট টোটালটা। এই জায়গাটা করতে পারলে এখানে টোটাল এরিয়াটাকে কভার করা যাবে, সেটা আমরা করছি। আর ফলের জায়গায় যেটা হচ্ছে যে ওই জায়গাটাতে আমরা ধরলাঙাতে করছি, যেখানে ছাদনা, ইন্দপুর, যেখানে ফলটা বেশি হয়, বাঁকুড়া 1, বাঁকুড়া 2, হিড়বাদ, এইসব জায়গাগুলো ফলটা এসে ধরলাঙাটা একটা সেন্টার প্লেস, ওখানটাতে যাতে রাখা যায় সেই জন্য ব্যবস্থাগুলো করছি। এছাড়াও আমরা প্যাকেজিং হাউসও তৈরি করছি, যাতে করে কীভাবে প্যাকেজ বাইরে যেতে গেলে এই ফলের উপরে যাতে আঘাতটা না লাগে, স্কিনের উপরে যাতে আঘাত না লাগে, সেই জন্য ভালো করে প্যাকেজিং করে যাতে বিদেশে পাঠানো যায় বা অন্য অন্য রাজ্যে পাঠানো যায়, তার জন্য প্যাকিং হাউসের ব্যবস্থা করা হচ্ছে। অলরেডি হয়ে গেছে প্যাকেজিং হাউস, একটা অলরেডি চালু হয়ে গেছে, পরশমণি কোম্পানি ওরা করেছে, ওটা অলরেডি চালু হয়ে গেছে। আরও 2-3টে জায়গাতে আমরা প্যাকেজিং হাউস করার চেষ্টা করছি। আভ্যন্তরীণ চাহিদার আমরা 11 সালে 20% উৎপাদন করতাম, এখন আমরা 50%-এর কাছাকাছি গেছি। এখন আমাদের 50-52% আমাদের শর্টফল আছে। সুতরাং এই যে পিরিয়ডটা চলছিল, এটা হচ্ছে শর্টফলের পিরিয়ড। এই পিরিয়ডটাতে কী হয়, আমরা যখন চাষ, এই যে আমরা বর্ষায় লাগালাম, এই সময় পেলাম, এটা গোটা শীতকালটা যাবে, আমাদের ডোমেস্টিক ডিমান্ডটা আমরা মিট আপ করবে। তারপরে এই যে এখন যেটা লাগাচ্ছে আবার গ্রীষ্মকালে উঠবে, সেই গ্রীষ্মকালটা কয়েক মাস যাবে। তার ফলে যেটা পাচ্ছি না মিটাতে, সেই অংশটা আমাদেরকে ম্যাক্সিমামটাই নাসিক থেকে আনতে হয়, বাকিটা কর্ণাটক এবং অন্ধ্র থেকে, কিছুটা বিহার থেকে আমাদের এনে টোটাল ডিমান্ডটা মিট আপ করতে হয়।
এখন যেটা চলছে চলছিল সেটা হচ্ছে সম্পূর্ণ বাইরের উপরে নির্ভর করতে হচ্ছিল, সম্পূর্ণটাই আমাদেরকে নাসিকের উপর নির্ভর করতে হচ্ছিল। কিন্তু নাসিকে এবছর প্রোডাকশনটা ভালো হয়নি, তার জন্য সাপ্লাইটা কম ছিল, প্লাস লকডাউনের জন্য নানারকম গোলমাল টোলমাল হয়েছে, তার ফলে আমাদের সাপ্লাইটা ঠিকমতো আসেনি। তার জন্যে মার্কেটে সাপ্লাই না থাকার জন্যে সেখানে প্রাইসটা হাই হয়ে গেছিলো। এবং বর্তমানে নাসিক থেকেও আসতে, নাসিকেরও এবারে পেঁয়াজটা উঠছে, বর্ষার পেঁয়াজটা আমাদেরও উঠে গেছে, দুদিকে আসছে, ধাক্কা আসছে, এবং সেখানে একটা ফ্লাডের মতো কন্ডিশন হবে, প্রাইসটা টপ করবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার সাথে পাপিয়া বারোয়ের রিপোর্ট, নূতন ভোর।